খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিশ্ববিদ্যালয় সহকারী রেজিস্ট্রারকে লাথি দেবরার টিএমসি বিধায়ক হুমায়ুন কবিরের ভিডিও পোস্ট শুভেন্দুর। 9 জুলাই বন্ধে ছুটি নয়, অফিসে হাজিরা বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি জারি নবান্নের। যিনি ভোটে জিতলেন তিনিও তো। কালীগঞ্জে মৃতার বাড়িতে গিয়ে প্রশ্ন তুলল মহিলা কমিশন। পরকীয়ায় বাধা, শ্বশুরকে খুন করে পুঁতে দিলেন বীরভূমের বৌমা, স্বামী আগেই পালিয়েছিল পরস্ত্রীকে নিয়ে। বাংলাদেশের রংপুরে প্রেমিকার সঙ্গে পরকীয়া করতে গিয়ে বেদম মার খেলেন মুর্শিদাবাদের বিবাহিত যুবক সোহেল আলী, গিয়ে জানালেন প্রেমিকাও বিবাহিত। শিল্পাঞ্চল থেকে বিলাসবহুল গাড়িতে চলছে দেদার ছাগল চুরি। কালো জাদুর তাণ্ডব, জ্যান্ত পুড়িয়ে মারা হলো একই পরিবারের 5 জনকে, শিউরে উঠবেন ঘটনায়। চাকরির জন্য আজ সার্টিফিকেট নেওয়ার কথা ছিল, সকালে মিলল যুবতীর নিথর দেহ। কলেজের ইউনিয়ন রুমে পড়ুয়াদের র্যাগিংয়ের অভিযোগ, শোকজ তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতিকে। বাম নেতাকে নিগ্রহে অভিযুক্ত কাউন্সিলর বেবি কোলেকে বহিষ্কার করল তৃণমূল। ফাঁকা স্কুলে ফলের রস খাইয়ে নির্যাতন, শিক্ষকের বিরুদ্ধে চিঠি লিখে আত্মঘাতী 9ম শ্রেণীর ছাত্রী। কসবা কাণ্ডের মাঝে শিরোনামে আরেক তৃণমূল ছাত্র নেতা, বিবস্ত্র করে যৌনাঙ্গ দেখাতে বাধ্য করতেন। ইসরায়েল আমাকে হত্যা করতে চেয়েছিল, দাবি ইরানি প্রেসিডেন্টের, স্পষ্ট করলেন আমেরিকার ভূমিকাও। 21 জুলাইয়ের পর প্রশ্ন থাকবে না, দল বদলের জল্পনায় ঘি ঢাললেন দিলীপ। প্যান্ট খুলে যৌনাঙ্গ দেখাতে বাধ্য করত, এবার হাওড়ার টিএমসিপি নেতার বিরুদ্ধে বড় অভিযোগ। লক্ষাধিক মুসলিমদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে ইরান, একই কাজ করছে পাকিস্তানও। আমি আইপিএস অফিসার, যুবতীদের সঙ্গে আলাপ জমিয়ে আর্থিক প্রতারণা, নিউটাউনে গ্রেপ্তার এক। দিনভর নিখোঁজ শিক্ষক, 15 লক্ষ টাকা মুক্তিপঞ্চে স্ত্রীকে মেসেজ, তারপর অর্ধনগ্ন অবস্থায় নাচানো হচ্ছে অসুস্থ মহিলাকে, দাঁড়িয়ে দেখল গোটা পাড়া। এই বাংলাতেই বীভৎস ঘটনা। বাংলাদেশেও চালু হবে তালিবানি শাসন, ভয়ঙ্কর দাবি করলেন জামাত নেতা। 2 মাস ধরে পেনশন পাচ্ছেন না, ধর্নায় বসলেন বৃদ্ধা, খোঁজ নিয়ে জানা গেল আগে 96,000 টাকার গরমিল রয়েছে তার। কিভাবে? চোখ বন্ধ করে বাথরুমে নিয়ে গিয়ে 9ম শ্রেণীর ছাত্রীর সঙ্গে দিদিরা যা করল, গার্লস স্কুলে উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। হাইকোর্টে সাময়িক স্বস্তি শান্তনুর, রাজ্য মেডিকেল কাউন্সিলের নির্দেশে খারিজ আদালতের। উল্টো রথের দিন রথের চূড়া ভেঙে আহত 2, ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অরফানগঞ্জ সমস্যা সমালোচনায় না মিটলে ফোর্স ব্যবহার করা হবে বলে জানিয়ে দিলেন ফিরহাদ। ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদের চাঙর, বালুরঘাটে জখম পড়ুয়া। তৃণমূল ছাড়ার হুঁশিয়ারি দিয়েছিলেন এবার দলের জেলা সভাপতিকে, বেনজির কটাক্ষ সিদ্দিকুল্লাহ চৌধুরীর। একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোলে ধাক্কা মারে, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। ধূপগুড়ি শহরের আরতি কুঞ্জে প্রবাহ তিস্তা তোষার সাপ্তাহিক কাগজ হিসেবে আত্মপ্রকাশ ঘটে। প্যারা শিক্ষকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান, বেতন বৃদ্ধি ও পদোন্নতি নিয়ে বড় ঘোষণা। উনি কেমন নেত্রী যিনি নিজের সম্ভ্রমে রক্ষা করতে পারেন না, রাজন্যাকে আক্রমণ টিএমসির। জলও নেই পোনাও নেই, বঙ্গ রাজনীতিতে জল্পনার নয়া সংজ্ঞা দিলেন দিলীপ। বিশ্বের ক্ষমতাশালী রাষ্ট্রের তালিকায় ভারত কত নম্বরে? গত 6 ঘন্টায় নিজের শক্তি ক্রমশ বাড়িয়ে নিয়েছে নিম্নচাপ, আগামী 48 ঘন্টায় ভারী বৃষ্টি, ভয়ঙ্কর দুর্যোগের ঘনঘটা। 21 জুলাইয়ের পর কোনো প্রশ্ন থাকবে না, দিলীপের তৃণমূল যোগ সম্ভাবনা কি আরও বাড়ল? কেন আষাঢ় পূর্ণিমাতেই পালন হয় গুরু পূর্ণিমা, রইল দিনক্ষণ, পুজোর শুভ মুহূর্ত এবং গুরু শ্রদ্ধা ও জ্ঞান উৎসবের মাহাত্ম্য। উত্তরপ্রদেশ বিহারে হেনস্থা করলে আছাড় দিয়ে মারবে, ঠাকরে ভাইদের হুঁশিয়ারি বিজেপি সাংসদের।
ক্ষমতায় বিএনপিকে চান বাংলাদেশের ৩৯% তরুণ, বলছে জনমত সমীক্ষা। আরজিকর কাণ্ডে বড় বিপাকে সন্দীপ ঘোষ। বিস্তারিত খবর শোনানোর আগে আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। কসবা কাণ্ডের পর এমনিতেই তোলপাড় রাজ্য রাজনীতি, চাপের মুখে শাসক দল, তার উপর রাজন্না হালদারের বক্তব্যের পর আরও বিরোধীদের তোপের মুখে তৃণমূল। একের পর এক ঘটনা প্রকাশ্যে আসছে। ঠিক এমনই এক সময় ফের কাজ করায় তৃণমূল। শাসক নেতার আরও এক ভয়াবহ কাণ্ডের ভিডিও প্রকাশ্যে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যেখানে ডেবরা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বিশ্ববিদ্যালয় সহকারী রেজিস্ট্রারকে লাথি মারছেন। শুভেন্দু এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, তৃণমূল নেতাদের ঔদ্ধত্য এবং উগ্রতা নিয়ে কারো জানতে বাকি নেই। এরপরই তিনি একটি শকিং ঘটনাকে আলোকপাত করার কথা বলেছেন। মূলত পোস্ট করা ওই ভিডিওর দৃশ্য অনুযায়ী বিরোধী দলনেতার অভিযোগ, সল্টলেকের পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সিসি ক্যামেরার ফুটেজ লজ্জাজনক ছবি। ডেবরা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারকে লাথি মারছেন। সহকারী রেজিস্ট্রার প্রলয় চক্রবর্তীকে তার অফিসের ভেতরে লাথি মারছেন হুমায়ুন। হিংসা থেকে বাঁচতে প্রলয় চক্রবর্তী তার কর্মক্ষেত্র ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। লজ্জাজনক ঘটনা ধরা পড়লেও স্বাস্থ্য বিভাগ নীরব ও বধির। তৃণমূলের বিধায়ক হলে সরকারি কর্মচারীদের উপর হিংসা চালানোর জন্য অবাধ অনুমতি, প্রশ্ন তুলেছেন শুভেন্দু। ৯ জুলাই বুধবার কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা সর্বভারতীয় ধর্মঘটে সামিল হচ্ছে বিভিন্ন শ্রমিক সংগঠন। কিন্তু সেই বন্ধের দিনও স্বাভাবিক নিয়মে খোলা থাকবে রাজ্য সরকারের সমস্ত দপ্তর। কোনো ছুটি নয়, কর্মীদের বাধ্যতামূলকভাবে হাজিরা দিতে হবে, স্পষ্ট নির্দেশ জারি করল নবান্ন। অডিট ব্রাঞ্চ থেকে জারি হওয়া নির্দেশিকায় জানানো হয়েছে, ৯ জুলাই কোনোভাবেই ক্যাজুয়াল লিভ বা অন্য কোনো ছুটি গ্রহণযোগ্য নয়। যে কর্মীরা ওই দিন অনুপস্থিত থাকবেন তাদের বেতন কাটা যাবে। অনুপস্থিতিকে ডাইস নন হিসেবে গণ্য করা হবে, অর্থাৎ চাকরি জীবন থেকে একদিন বাদ যাবে। তবে বিজ্ঞপ্তিতে কয়েকটি নির্দিষ্ট ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে। কোনো কর্মী হাসপাতালে ভর্তি থাকলে, পরিবারের মৃত্যুর ঘটনা ঘটলে, ৮ জুলাইয়ের আগে থেকে গুরুতর অসুস্থতার কারণে ছুটিতে থাকলে, ৮ জুলাইয়ের আগে অনুমোদিত মাতৃত্বকালীন ছুটি, চাইল্ড কেয়ার লিভ, মেডিকেল বা আর্নড লিভে থাকলে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ জুলাই যদি কোনো কর্মী অফিসে না আসেন তবে তাকে শোকজ নোটিশ পাঠানো হবে। সন্তোষজনক জবাব ও যথাযথ নথি না দিলে ছুটি মঞ্জুর করা হবে না। এমনকি পরবর্তী সময়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। বাংলাদেশের রংপুরে প্রেমিকার সঙ্গে পরকীয়া করতে গিয়ে ধরা পড়ে গেলে মুর্শিদাবাদের বিবাহিত যুবক সোহেল আলী। কিন্তু সে বাংলাদেশে কি জানতে পারেন যে তার প্রেমিকাও বিবাহিত। প্রেমিকার বাড়িতে স্থানীয় লোকজনের হাতে ধরা পড়ায় ঘটে বিপত্তি। বেদম পিটিয়ে তাকে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেয় তারা। পরে রংপুর মেট্রোপলিটন হারাগঞ্জ থানা পুলিশ সোহেল আলীকে বুড়িমারি স্থলবন্দর থেকে নিজ দেশে ফেরত পাঠায়। আর সোমবার দুপুরে লালমনিরহাট বুড়িমারি স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল রবিবার রাতে ভারতীয় নাগরিক সোহেল আলীকে ইমিগ্রেশনে নিয়ে আসে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশ। আর সকালে ইমিগ্রেশনের মাধ্যমে ভারতীয় নাগরিক সোহেল বর্ডার পার হয়ে চ্যাংরাবান্ধে ইমিগ্রেশনে চলে যান। তিনি বলেন, ভারতীয় নাগরিক সোহেলের বিরুদ্ধে হারাগাছ থানা পুলিশ বলতে পারবে। এই বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মারুফ আহমেদ জানালেন, ভারতের কলকাতার মুর্শিদাবাদের কবলি বলিতলা গ্রামের মরজাম মণ্ডলের ছেলে সোহেল আলীর সঙ্গে কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার এক প্রবাসী স্ত্রীর অনলাইনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 1 বছরেরও বেশি সময় ধরে অনলাইনে তাদের কথাবার্তা হয়। এবার 1.5 বছর আগে র্যাগিংয়ের ঘটনায় শোকজ তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি। হাওড়ার নরসিংহ দত্ত কলেজের ইউনিয়ন রুমে নবাগত পড়ুয়াদের র্যাগিংয়ের অভিযোগ। মূল অভিযুক্ত কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি সৌভিক রায়কে শোকজ। কসবা কাণ্ডের আবহে র্যাগিংয়ের ছবি ফের ভাইরাল হওয়ায় তোলপাড়। কলেজে MM মডেল চালু করতে চেয়েছিল মূল অভিযুক্ত সৌভিক রায়। ঘটনা নজরে আসতেই সৌভিককে কলেজে ঢুকতে বারণ করে দেওয়া হয়, দাবি কলেজের অধ্যক্ষের। কলেজে না যাওয়ার জন্য কেউ কিছু বলেননি, তবে কলেজের অনুষ্ঠানে নিমন্ত্রণ পেলে যান, দাবি সৌভিক রায়ের। শীঘ্রই শোকজ লেটারের জবাব দেবেন দলকে, জানালেন সৌভিক রায়। দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি সব জেলায়, ভারী বৃষ্টির সতর্কতা উপকূলে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আগামীকাল মঙ্গলবার বিকেলের পর থেকে ভারী বৃষ্টির সতর্কতা নেই। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কমবে। উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকার বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ গত 6 ঘন্টায় নিজের শক্তি বাড়িয়েছে। এই নিম্নচাপের অভিমুখে ছত্তিশগড় ঝাড়খণ্ডের দিকে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী
48 ঘন্টায় ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। উত্তরবঙ্গে সোমবার বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। আগামীকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে। উপরের দিকের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। সোমবার মালদা সহ নিচের দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গেও। ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি সব জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা উপকূল ও পশ্চিমের জেলায় বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আগামীকাল মঙ্গলবার বিকেলের পর থেকে ভারী বৃষ্টির সতর্কতা নেই, তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কমবে। সমুদ্র উত্তাল। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বাংলার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা আজ সোমবার বিকেল পর্যন্ত।